গুড মর্নিং বন্ধুরা, টুম্পাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সবাই ভালো আছো। আমিও আগের থেকে অনেক ভালো আছি। মানে প্রায় 3 মাসের পর আজকে ভিডিও করছি। অনেক দিন তোমাদের সামনে দেখা হয় না, কথা হয় না, তা ভাবলাম না আজকে শুরু করে দিই ভিডিও করা। ভালোও লাগছিল না, এখন সুস্থ আছি যখন একটু করি। আর এই যে দেখো, এখন আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ময়দা বার করে রেখেছি। মাখবো, এখনো মাখা হয়নি। এখন সায়ন কলেজে যাবে, তা ওর জন্য এখন টিফিন বানাচ্ছি। এই যে আলু ভাজা আর হচ্ছে লুচি করে দেবো। আর আজকে আমাকে দেখতে আসবে কে, সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তাও ওদের জন্য লুচিও করব, আর যেহেতু আলু ভাজা সায়ানোর জন্য শুধু করছি, আর ওদের জন্য আলু চচ্চড়ি কিছু একটা করব, ঠিক আছে? আর সাথে থাকো, কেন অনেক দিন পর তোমাদের সামনে এলাম। একটু দেখো, যেহেতু আমি অসুস্থ ছিলাম বলে আমি সেভাবে ভিডিও করতে পারিনি, তা এখন একটু করো, মানে ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। আর বাইরের ওয়েদারটা না মেঘলা মেঘলা করে রয়েছে, চলো একটু দেখাই। এই যে দেখো, পুরো মেঘলা হয়ে রয়েছে। চলো আলু ভাজা বসিয়ে এসছি। এই যে এখানে লুচি ভাজা হয়ে গেছে, আর এই যে দেখো এখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। চলো টিফিনটা বেড়ে দিয়ে নিই, তারপরে পরে কথা বলছি। এই যে দেখো কি রান্না করেছি আজকে। এই যে এখানে রয়েছে বেগুনি, আর এই শশা তো ওই যে কেটেছে, প্রিয়াঙ্কা কেটেছে, দেখাচ্ছি। আর এই যে এখানে চিকেন রান্না করেছি, আর এই যে এখানে রয়েছে ফ্রাইড রাইস রয়েছে, আর এখানে কুলের চাটনি। আর কারা এসছে দেখতে, এই যে দেখো, এই যে প্রিয়াঙ্কা একটু তাকাও। আর ওই যে বিচুটা খালি গায়ে রয়েছে, এই ওকে একটা জামা পরি দাও, এসি চলছে। আর এই যে দেখো, এই হচ্ছে আমার মামাতো দিদির ছেলে, এই যে বসে আছে। আর ওই যে মামাতো দিদির নাতি, আর ওই যে প্রিয়াঙ্কা তো বললাম ওটা হচ্ছে ছেলের বউ। ওরা আজকে এসছে, এতদিন আসতে পারিনি, আমার শরীর খারাপ। এর আগের দিনে আসবে বলেছিল, আমার এত শরীর খারাপ ছিল, আমি বললাম না আর কদিন বাদে। তারপরে ছেলের পরীক্ষাও চলছিল, সেই কারণে ওরা আজকে এসছে। তো সেইভাবে কিছুই আমি করতে পারিনি, এই যে কোনো রকম তাড়াহুড়ো করে এই যে করেছি। এইগুলো দিয়ে ওরা এখন খাবে, তা খেতে দিয়ে নিই, পরে তোমাদের সামনে আবার এসে কথা বলছি। সেই সকাল থেকে তোমাদের সামনে পেছনেই কথা বলছিলাম, সামনে আর আসতে পারিনি। অনেক দিন পর, প্রায় 3 মাস পর তোমাদের সামনে এলাম। অনেক ভালো লাগছে। তা আজ 3 মাস পর তোমাদের সামনে এসে আমারও খুব ভালো লাগছে। এবার আজকে সকাল থেকে তো পেছন থেকেই কথা বলেছি, সামনে আর আসতে পারিনি। তা আজকে আমার মামাতো দিদির ছেলের বউ, নাতিনি, মানে তার নাতি এসছিল, ছেলে এসছিল। এবার আমাকে দেখতে আসার কথা, আসবে আসবে করে, যেহেতু অনেক দিন হয়ে গেছে আমি অসুস্থ ছিলাম, সেই কারণে ওরা আসবে আসবে করে আসতে পারছিল না। এর আগের দিনও আসবে বলেছিল। তা যেহেতু আমার দিদির ছেলের বউ, ওর শরীর খারাপ ছিল বলে আসতে পারিনি। ওরও বেশ বেশ কিছুদিন একটু শরীরটা খারাপ ছিল। তা কালকে রাত্রে হঠাৎ করে বললো, মাসি আমি যাব। আমরা আসো, আমি যতটা পারবো করবো, কেননা আমার শরীর ভীষণই খারাপ ছিল। সেইভাবে কাজকর্ম তো অত ওইভাবে করতে পারি না, তবু যতটা পারি। আর তোমাদেরকে সবই তো দেখিয়েছি কি রান্না করেছি না করেছি। তা আমাকে দেখতে এসে কি কি দিয়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর গ্রামের তো তোমাদের তো ভালোই লাগবে দেখে, গ্রামের জিনিস খেতে সবারই ভালো লাগে, তো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর সন্ধ্যে থেকে আসবো আসবো করে আসা হয়নি, কেননা ওরা চলে গেছে, তখনও তোমাদের সামনে আর ভিডিও করতে পারিনি। ওরা চলে গেছে 4টের সময়। তা ওরা আরেক জায়গায় গেছে যেহেতু, সেই কারণে, না হলে আমাদের বাড়িতেই থাকতো। তা চলো তোমাদেরকে দেখাই কি কি আমার জন্য নিয়ে এসছে গ্রামের থেকে, তোমাদেরকে দেখাই, তারপরে আবার আসছি। এই যে দেখো, তোমরা কি এটা চিনতে পারবে কিনা, এটা হচ্ছে খুদের চাল। এই যে খুদের চাল, অনেক দিন ধরে মন চাইছিল খুদের চালে ভাত খাবো ভাত খাবো, সেই কারণে নিয়ে এসছে আমার জন্য। আর এই যে এখানে দেখো, এটা কি গুড় বলে? এটা পাটালি গুড়, গলে গেছে আনার সময়, যেহেতু গরম পড়ে গেছে, তো খুব খুব গরম পড়েছে। এবার এসছে তখন পুরো গলে গেছিলো, আমি সেটা
কৌটোতে ঢেলে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওই জন্য টাইট হয়ে গেছে। ওই গুড় এনেছে, আর এখানে দেখো দই এনেছে, এটা বনগাঁর দই। আর এখানে এনেছে এই যে খেজুরের গুড়, আর মিষ্টি এনেছে। মিষ্টিটা আর কি দেখাবো, কিছুটা খাওয়া হয়েছে, কিছুটা রয়েছে, সেটা তোমাদেরকে দেখালাম না। এই আমার জন্য নিয়ে এসছে। মেন হচ্ছে আমার এই খুদের চালের ভাত খাওয়ার অনেক দিন থেকে খাবো খাবো করছিলাম, যে খুদের চালের ভাত খাবো। তো ও আসবে বলেছিল, আগের দিনই বলেছিলাম যে তখনই আনতো। তা যখন আজকে এসছে বলে নিয়ে এসছে। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কি কি এনেছে, আর গ্রাম থেকে নিয়ে এসছে তোমাদেরকে তাও একটু দেখিয়ে দিলাম। তোমরা খুদের চাল কে কে খাও জানিও। আমার তো ভীষণ ইচ্ছা করছিল, ওই জন্য আমি বলেছি যে আমার জন্য খুদের চাল নিয়ে আসতে। তা নিয়ে এসছে। তা এই অবধি থাক, আজকে ছোট্ট করে দিলাম একটা ভিডিও। অনেক দিন পর, প্রায় 3 মাস পর দিলাম ভিডিও। তোমরা দেখো প্লিজ, আমার ভিডিওগুলো একটু দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।